তাবলিগ জামাতকে নিয়ে সকালে একটি ভিডিও বানিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে খুবই দুঃখের সঙ্গে সকালে ঘুম থেকে উঠেই একটি অভাবনীয়, একটি বিস্ময়কর, একটি বিব্রতকর সংবাদ শুনতে হয়েছে যে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তাবলিগ জামাতের ২ গ্রুপের সংঘর্ষে ৩ জন নিহত এবং শতাধিক আহত। সারাদিন এই ঘটনা নিয়ে ইতিমধ্যে অনেক সংবাদ প্রকাশিত হয়েছে ফেসবুক, ইউটিউব, মেইনস্ট্রিম মিডিয়াতে। ইতিমধ্যেই পাঠক, দর্শক, আমার যারা ভিউয়ার্স তারা অনেকেই ইতিমধ্যে অনেক তথ্য আপডেট হতে পেরেছেন। আমি সকালবেলা যে ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই নানান রকম মন্তব্য করেছেন। সেই মন্তব্যের বড় অংশ জুড়েই ছিল আমার মতো এক ধরনের ক্ষোভ হতাশা প্রকাশ করা। আবার কেউ বলেছেন যে না, তাবলিগ জামাত আছে এবং থাকবে, এটি কোনোভাবেই কেউ চক্রান্ত করে বন্ধ করতে পারবে না। আবার আমার কোনো ভাই প্রশ্ন তুলেছেন যে একটি সংসারে যেমন ২ জন অভিভাবক থাকতে পারে না, থাকলে কি হয় আপনারা বুঝতে পারছেন। ঠিক তেমনি তাবলিগ জামাতের মধ্যে এরকম ২ টা গ্রুপ শুরুতেই থাকতে দেয়া ঠিক হয়নি। আমি আপনাদেরকে এবার দিনের পুরো ঘটনার একটা বিশ্লেষণ সামনে আনতে চাচ্ছি। দেখেন, ইতিমধ্যেই জুবায়েরপন্থী গ্রুপের যারা সিনিয়র নেতৃবৃন্দ মাওলানারা আছেন তারা বলেছেন যে এটা একটি একপাক্ষিক হামলা। এটা সাতপন্থীরা অতর্কিতে হামলা চালিয়েছে। আমাদের যে আ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক, যারা সিনিয়র নেতা সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে তারা কাল গভীর রাত পর্যন্ত এই বিষয়টি নিয়ে মিটিং করেছেন। তারা এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য পদক্ষেপ নিয়েছেন। তারা সাতপন্থীদের সঙ্গে টেলিফোনে রাত ২ টার সময় আলাপ করেছেন যে, "আপনারা কোন রকম এমন কোন স্টেপ নিবেন না, পদক্ষেপ নিবেন না, যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়।" দুর্ভাগ্য, আমরা যেটি জানতে পারলাম একতরফাভাবে ভোর রাতে ৩ টার পরে তারা কয়েক হাজার মানুষ, মুসল্লি বলব? বলা ঠিক বলতে চাই না। কারণ ইসলাম শান্তির ধর্ম। ইসলাম তো এই ধরনের সন্ত্রাস শেখায় না, সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। তাহলে এই ধরনের ইসলামের লেবাস পরে আমার প্রশ্ন, এই তাবলিগ জামাতের মধ্যে কারা ঢুকে পড়ল? আমার তো সন্দেহ হয়, এরা কি তাবলিগ জামাতের লোক? তাবলিগ জামাতের মতো এই ধরনের একটা নিরীহ ধর্মপ্রাণ যারা ধর্মের সাংঘাতিকভাবে ইসলামের প্র্যাকটিস করে, নবীজির আদর্শ মেনে চলে, নবীজির আদর্শের কথা প্রচার করে সারা বিশ্ব জুড়ে, তারা কি কখনো তারা সাথী ভাইয়ের গায়ে আঘাত করতে পারে? আপনার দাঁ, কুড়াল, ক্রিস, ছুরি দিয়ে আঘাত করা তো অনেক দূরের কথা। রড দিয়ে বাড়ি দেওয়া দূরের কথা। তাবলিগ জামাতের এক সাথী ভাই আরেক সাথী ভাইকে কি একটি হাত দিয়েও কেটে চড় থাপ্পড় দিতে পারে? তাবলিগ জামাতের যে মহান শিক্ষা, সাথী ভাইয়েরা এক প্লেটে ২ ভাই খাবার ভাগাভাগি করে খায়। আমি দেখেছি নিজের চোখে। যে সারিবদ্ধ হয়ে বসে ২ পাশে, এক প্লেটের মধ্যে তারা খানা খায়। সেই তাবলিগ জামাতের ভাইয়েরা একে অপরের গায়ে এইভাবে আঘাত করতে পারে, হত্যার উদ্দেশ্যে এইভাবে তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে পারে? পারে? একবার ভাবেন তো। আর যদি পারে, তাহলে আমরা সেই তাবলিগ জামাত দেখতে চাই না। তাদেরকে আমরা সন্ত্রাসী হিসাবে, দুর্বৃত্ত হিসাবে চিহ্ন করতে চাই এবং এরা ইসলামের জন্য কলঙ্ক। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম সম্প্রীতির ধর্ম। আজকে তো আপনাদের এই কর্মকাণ্ড দেখে যারা ইসলাম নিয়ে ইসলামকে ভয় পায় এবং ইসলামকে ধূলিসাৎ করতে চায়, যারা ইসলামের গায়ে জঙ্গি তকমা লাগাতে চায়, ইসলামকে রাত-দিন সন্ত্রাসী তকমা দিতে চায়, তারা তো কথা বলার সুযোগ পেয়ে গেল। তারা তো সাবজেক্ট পেয়ে গেল। পাবে না? আমার ধারণা, আমার বিশ্বাস তাবলিগ জামাতের মধ্যে কোনো না কোনো তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে। এই সরকার ক্ষমতা আসার পর থেকে
ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতা আসার পর থেকে একের পর এক এই যে আফসোস লীগ বলি আমরা, যারা কোনোভাবে ফিরতে পারছে না, তারা একেকজন একেকবার একেক চেহারায় তারা হাজির হচ্ছে। কখনো আনসার লীগ, কখনো এই লীগ, কখনো সেই লীগ, এখন কি তাবলিগ জামাত লীগ। এই জুবায়েরপন্থীরা কিন্তু তারাই। সরি, এই যে সাতপন্থীরা তারাই কিন্তু, যাদেরকে গত আওয়ামী লীগ সরকার প্রমোট করেছিল পরোক্ষভাবে। এই ডিভাইড আর রোল কিন্তু তারাই সৃষ্টি করেছে। 18 সাল থেকে কিন্তু এই বিরোধ চলে আসছে। একটি সুপরিকল্পিত চক্রান্তের অংশ। আমি সকালে আমার ভিডিওতে বলেছিলাম, এটি ইসলামের বিরুদ্ধে, এটি তাবলিগ জামাতের বিরুদ্ধে একটি গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র। বাংলাদেশে ইসলামী আন্দোলন, ইসলাম ধর্ম প্রচার, ইসলামী জীবন ব্যবস্থা প্রচারে রাজনৈতিক, অরাজনৈতিক যে কয়টি সংগঠন আছে, প্রত্যেকটা সংগঠন ভাঙার জন্য, প্রত্যেকটা সংগঠনের মধ্যে বিরোধ সৃষ্টি করার জন্য দেশি বিদেশি চক্র নানানভাবে তাদের কনস্পিরেসি থিওরি তারা অব্যাহত রেখেছে। বাংলাদেশে জামাতে ইসলাম তারা ভাঙতে পারেনি। তারা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ভাঙতে পারেনি, চেষ্টা করেছে। তাদের সর্বশেষ টার্গেট ছিল তাবলিগ জামাত এবং হেফাজতে ইসলাম। অরাজনৈতিক সংগঠনের মধ্যে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী এবং ব্যাপক জনগোষ্ঠীর সংগঠন হচ্ছে তাবলিগ জামাত। বাংলাদেশের ঘরে ঘরে তাবলিগ জামাতের সদস্যরা রয়েছেন, সাথী ভাইরা রয়েছেন, এবং এটি ইসলাম প্রচারে বড় ধরনের ভূমিকা রাখে। এই তাবলিগ জামাতকে বহু আগের থেকেই টার্গেট করা হয়েছে সূক্ষ্মভাবে। তারা সফল হয়েছে এই তাবলিগ জামাতে ২টা গ্রুপ সৃষ্টি করতে। তারা হেফাজতের মধ্যেও কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই হেফাজতের মধ্যেও কিন্তু তারা ২টা গ্রুপ সৃষ্টি করেছিল। অতএব আমাদেরকে এখনই সজাগ এবং সচেতন হতে হবে। আমি মনে করি টঙ্গীর বিশ্ব ইজতেমার এই ঘটনা একেবারেই সুনির্দিষ্টভাবে তথ্যপত্র বের করতে হবে। কারা এর উস্কানিদাতা, কারা এর পরিকল্পনাকারী, এর পিছনের মাস্টার মাইন্ড কারা, আর তাবলিগ জামাতের লেবাসে কোন দুর্বৃত্তরা, কোন সন্ত্রাসীরা ভোর রাত্রে এভাবে হামলা চালিয়েছে, এদের খুঁজে খুঁজে বের করতে হবে। সকল তথ্য প্রমাণ জাতির সামনে হাজির করতে হবে। না হলে এই সরকারকে আরো ভোগান্তি পোহাতে হবে, এবং বিশেষ করে আমাদের ইসলাম ধর্মের উপরে আরো অনেক আঘাত আসবে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে চক্রান্ত, এটি সামনের দিকে আরো বেগবান হবে। অতএব দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হবে এই এই যে একটা তৃতীয় শক্তি, এই যে একটা দেশের শত্রু, এদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে, তা সে যেই হোক না কেন।